হ্যালো গাইজ, হোপফুলি সবাই ভালো আছো অ্যান্ড সবার বিউপির এক্সাম খুব ভালো হয়েছে অ্যান্ড ভালো হোক কিংবা তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী না হোক কোনো সমস্যা নাই, মেইন গোলটা কিন্তু এখনো সামনেই। অ্যান্ড ওই গোলটার জন্য আমাদের নেক্সট 20 ডেজ কীভাবে পড়তে হবে অ্যান্ড আমি তোমার জায়গায় থাকলে কীভাবে পড়তাম, এটা নিয়ে আজকের ভিডিওটা। হোপফুলি দিস উইল হেল্প। আমি তোমাদের বেশি সময় নষ্ট করবো না, চলো শুরু করা যাক। সো এটা হচ্ছে তোমাদের ইন্টায়ার রোড ম্যাপটা। এটা আমি লাস্ট ইয়ার থেকে অনেকটুকুই চেঞ্জ করেছি, বেশিরভাগ জিনিসই। অ্যান্ড এইবার তোমাদের বিউপির এক্সাম, তারপর থেকে আইবিআর এক্সাম কীরকম হতে পারে ওইসব অ্যাজামশনস নিয়ে আমরা পুরোটাই ইন ডেপথে যাবো। সো চলো আমরা শুরু করি। সবার ফার্স্টেই আমাদের কি কি রিসোর্সেস লাগবে এটা কিন্তু এখানে লেখা আছে সুন্দর করেই, সো দ্যাট তুমি লস্ট না হয়ে যাও, রাইট? তুমি যখন বুঝতে পারবে না কি কি বই আমার লাগতে পারে, কি কি পড়া লাগতে পারে, হইতে পারে তুমি মাত্র শুরু করতেছো, রাইট? তো তখনও তুমি কি করবা, জাস্ট এই রিসোর্সেস ইউ উইল নিড এটা দেখলেই তুমি বুঝে যাবা কি কি রিসোর্স তোমার দরকার আছে। এবং নট জাস্ট দ্যাট, বুঝছো, প্রত্যেকটা রিসোর্সই কিন্তু আমি আমার ড্রাইভ লিঙ্কে দিয়ে দিয়েছি। ড্রাইভ লিঙ্কের জন্য তুমি আমাদের ডিসকর্ড জয়েন করলেই পাবা। এরপর আসি হচ্ছে গিয়ে আমাদের ওভারভিউটা। দেখো এখানে ভাগ করা হয়েছে ফার্স্ট 5 ডেজ, সেকেন্ড 5 ডেজ অ্যান্ড থার্ড 5 ডেজ অনুসারে, ঠিক আছে? তো তোমরা যদি প্রিন্ট করো তোমরা করবা কি, এখানে টিক দিবা যে 5 দিনের এটা ডেইলি হিসাবে রুটিনটা করা। সো প্রথম 5 দিনের যদি ফার্স্ট দিন তুমি শেষ করতে পারো তুমি এখানে টিক দিবা, সেকেন্ড দিন তুমি শেষ করতে পারলে টিক দিবা, থার্ড দিন টিক, ফোর্থ দিন টিক, এরকম করে আগাবা, বুঝছো? তাহলে তোমার জিনিসটা খুব ইজি হবে। সো আসো আমরা ফার্স্ট 5 ডেজ, দ্যাট ইজ তোমার ধরো 14 তারিখে আজকে বিউপি এক্সাম হইলো, তো তারপর থেকে 15, 16, 17, 18, 19, রাইট? 5 দিন। এই 5 দিন কিভাবে পড়বা? সো সবার প্রথমে ম্যাথসে আমরা করব কি, এখানে কয়টা স্ট্র্যাটেজি আছে, বুঝছো? সবাই করে কি, পুরা ম্যাথস 0 থেকে 100 পর্যন্ত সব রিভিশন দেয়, বাট এভাবে আমরা আগাবো না। এভাবে আগাইলে হয় কি, ফার্স্টের দিকে সব ইজি ম্যাথ পড়ে যায়, লাস্টের দিকে হার্ড ম্যাথ পড়ে যায়। সো তুমি লাস্টের দিকে হার্ড করতে গেলে হবে কি, তুমি একটু ডিমোটিভেটেড হয়ে যেতে পারো। সো আমরা এর জন্য ইভেন ভার্সেস অডে সেগ্রেগেট করব, যাতে করে তোমার হার্ড ম্যাথ আর ইজি ম্যাথ ইজিলি সেপারেটেড থাকে, বুঝছো? যাতে করে সিমিলার লেভেলে থাকে সবগুলো ম্যাথ। এনিওয়েজ, তো ইভেন নাম্বার ম্যাথ আমার মনে করো টোটাল 1000টা ম্যাথ হলে ইভেন নাম্বার ম্যাথ অ্যারাউন্ড আছে তোমার 400 থেকে 500টার মতো। 1000টা আসলে নাই, 989টার মতো ম্যাথ আছে অ্যারিথমেটিক পার্টে ম্যাথ কিউ ব্যাংকের। সো আমরা ম্যাথ কিউ ব্যাংক থেকে পার ডে 100টা করে ম্যাথ করব প্রথম 5 দিন, ইভেন নাম্বারগুলো। ফর এক্সাম্পল তুমি যদি ফার্স্টে 2 নাম্বারটা ম্যাথটা করো কোনো চ্যাপ্টারে, তারপর করবে 4 নাম্বার, তারপর করবে 6 নাম্বার, এভাবে করে টোটাল তুমি 100টা ম্যাথ করবে একদিনে। 100টা ম্যাথ করতে অ্যারাউন্ড তোমার মনে করো 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা অ্যাট ম্যাক্স। তারপর জিম্যাট অফিসিয়াল গাইডটা ধরবা, অফিসিয়াল গাইডের থেকে 90টার মতো ম্যাথ করবা পার ডে। সো তাহলে অফিসিয়াল গাইডটাও 5 দিন আমার শেষ হয়ে যাচ্ছে। এখন অফিসিয়াল গাইডে তোমার অফিসিয়াল গাইড হচ্ছে MBA.com এর যে বইটা। সো ওখান থেকে ম্যাথগুলো কিন্তু একটু মোরলেস ইজিয়ার ক্যাটাগরিতে। সো ওগুলা করলে অনেকটুকুই প্র্যাকটিস হয়ে যাবে। তুমি এটা না করে তুমি জিম্যাট ক্লাবের থেকেও করতে পারো, জিম্যাট ক্লাবের যে 1000 প্রবলেম সলভিং ডিরেক্টরিটা ওখান থেকেও করতে পারো। তাছাড়া আছে হচ্ছে কি নোভাস জিআরই ম্যাথ বাইবেলের থেকে জিওমেট্রি পার্টের 20টা করে ম্যাথস করবা পার ডে, 20টা ম্যাথস, জাস্ট 20 ম্যাথস। এরপর আসি আমরা ইংলিশে ভোক্যাবের থেকে তুমি 2টা করে চাঙ্ক পড়বা পার ডে। তা ভোক্যাবে টোটাল 40টা চাঙ্ক আছে অ্যান্ড MBA পরীক্ষা লাস্টে যে 30 তারিখে হইলো ওই পরীক্ষায় কিন্তু অ্যারাউন্ড 80% থেকে 90% ওয়ার্ডস কমন আসছে ভোকাব থেকে। সো আমি ধরতে পারি যে বিবিও এক্সামেও এরকম সিমিলার একটা ক্যাটাগরি ভোকাব থেকে কমন পড়ার কথা। অ্যান্ড ভোকাবে জাস্ট 1000 ওয়ার্ড থাকার কারণে হাই ফ্রিকোয়েন্সি, সো তোমাদের একটু শেষ করতে ইজিয়ার হবে। যাই হোক, তো তুমি যদি ভোকাব না থেকে থাকে তুমি অর্ডার করতে পারো, অথবা জাস্ট হচ্ছে কি ওয়ার্ড স্মার্ট যেটাই পড়ো না কেন ওইটা থেকে তুমি 5 দিনে ভাগ করে রিভিশন দিবা, ঠিক আছে? যাই হোক, সো এখন আসি ক্র্যাকস্যাট আর মেজর টেস্ট। এখানে যে ক্র্যাকস্যাট আর মেজর টেস্টের যেই এরর আইডেন্টিফিকেশনের সেন্টেন্স কারেকশনগুলো আছে না, ওখান থেকে তোমার করা লাগবে পার ডে 6টা করে টেস্ট। সো মনে করো আজকে তুমি ক্র্যাকস্যাটের থেকে 6টা করলা, কালকে তুমি মেজর টেস্ট থেকে 6টা টেস্ট করবা, আজকে ক্র্যাকস্যাট মেজর টেস্ট, এরকম করে অল্টারনেটিভলি তুমি করতে থাকবা প্রতিদিন। এরপর আসি হচ্ছে কি 50 গ্রামার রুলস যে পিডিএফটা, তুমি পার ডে হচ্ছে 10টা করে গ্রামার রুল করে 5 দিনে শেষ করে ফেলবা। এই গ্রামার রুলস পিডিএফটা মাস্ট পড়া আমাদের জন্য। তারপর আসি হচ্ছে তোমার জিআরই বিগ বুকের থেকে, আমরা ইউজুয়ালি মানুষজন ইংলিশ পার্টটা করে না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিআরই বিগ বুকের থেকে আমাদের ইংলিশের যে অ্যান্টোনিমস, তারপর অ্যানালজিস, সেন্টেন্স কমপ্লিশন অ্যান্ড যদি পারো রিডিং কম্প্রিহেনশন ছোটগুলা, এগুলা করবা কি তুমি পার ডে 1.5টা টেস্ট করবা। দ্যাট মিনস 3টা সেকশন করবা।
ঠিক আছে, পার ডে 3টা সেকশন করবা। যদি মানে এটা একটু ট্রাই করো যে সবগুলো অপশন না বুঝলেও যেটা অ্যান্সার ওই ওয়ার্ডস গুলা বুঝার, বুঝছো? সব অপশন তোমার বোঝার দরকার নেই। মনে করো একটা সেন্টেন্স কম্পিটিশন করতেছো, তুমি অ্যান্সার দেখবা কোনটা, অ্যান্সারটা দাগাবা, তারপর অ্যান্সারটা বসায় চেক করবা। আর অ্যান্সার যদি না পারো তুমি হচ্ছে কি ওই জাস্ট অ্যান্সারের ওয়ার্ডটাই পড়ো, কারণ এখন নতুন এত ওয়ার্ড পড়ার টাইম নেই। যাই হোক, তো এখন আসি অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যালের ক্ষেত্রে আমরা করবো কি, পার ডে একটা করে টেস্ট করবো জিআরই বিগ বুকের থেকে পাজলস এর জন্য। এন্ড এভাবে করে পাজলস আমাদের এফিসিয়েন্সি বাড়তে থাকবে। পাজলস না পারলে তুমি হচ্ছে গিয়ে আমাদের পাজল যে আমার প্লে লিস্ট আছে ফর ফ্রি, ওটা থেকে করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর আসি 40টা ডেটা সাফিসিয়েন্সি আমাদের করা লাগবে পার ডে। 40টা ডেটা সাফিসিয়েন্সি করতে বেশি সময় লাগার কথা না। এন্ড ফাইনালি 25টা ক্রিটিক্যাল রিজনিং। এগুলো সবগুলোই জিম্যাট অফিসিয়াল গাইডের থেকে, বিকজ এমবিএ ডকুমেন্ট যেটা, বিকজ ওইটার মধ্যে এক্সপ্লেনেশনটা খুবই সহজ করে দেওয়া। আচ্ছা, ক্রিটিক্যাল রিজনিং এর জন্য একটু গ্যাপ মেথডটা ফলো করো। গ্যাপ মেথডটা যদি না জেনে থাকো, অনেক ইউটিউবে ভিডিওস আছে, আমিও পড়াইছি, তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, সো ওইটা ফলো করো। এরপর আসছি হচ্ছে গিয়ে আমাদের নেক্সট 5 ডেজ। আমার 19 তারিখ পর্যন্ত গেল, রাইট? 19 তারিখ পর্যন্ত গেল। এর মধ্যে আমি একটা ক্লাস নিব তোমাদের। গত বছর এই ক্লাসটা হয়েছিল আলটিমেট ম্যাথ, যে ক্লাসটা, এখানে 250-র বেশি স্টুডেন্ট এনরোল হয়েছিল। এন্ড এখান থেকে এই কোর্স করে অ্যারাউন্ড এখান থেকে 9 থেকে 10 জন আইবিএতে চান্স পেয়েছে ব্রিটেনে। সো এখন এই কোর্সটা, ইটস নট লাইক এই কোর্স করে ওরা পারছে, ইটস জাস্ট ইটস দ্য বেস্ট ওভারভিউ ক্লাস আউট দেয়ার, ঠিক আছে? অ্যান্ড এটার মধ্যে আমি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ম্যাথ যেগুলো আসে ওই টপিকগুলো নিয়ে আমি বানাইছি। অ্যান্ড এটা তোমার 4 থেকে 6 ঘন্টার একটা ক্লাস হবে। লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি 8 আওয়ার্সের ক্লাস হয়েছিল। সো ওই 8 আওয়ার্স অথবা ওই 6 আওয়ার্স, ওই একদিনে তোমার পুরা ম্যাথ এ টু জেড যত ইম্পর্টেন্ট টপিকস আছে সব কভার হয়ে যাবে জাস্ট একদিনে। সো আই থিঙ্ক ইউ ক্যান স্পেয়ার ওয়ান ডে বলতে কি জাস্ট এই 6 আওয়ার্স, যাতে করে তোমার পুরো ম্যাথটা রিভিশন হয়ে যায়, ঠিক আছে? এটা কইরো। এটা নেক্সট তোমার 18th ডিসেম্বরে আমি নেব। অ্যান্ড এটা যদি রেজিস্টার করতে চাও যারা, একটু করলে তাড়াতাড়ি করে, বিকজ আমি এবার, আগেরবার 250 স্টুডেন্ট ছিল, বাট এবার আমি 100-র বেশি নিব না স্টুডেন্টস। 100 বেশি নিব না, বিকজ অনেকগুলো সিটস অলরেডি প্রি বুকড। তাই হচ্ছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। যাই হোক, ওইটা নিয়ে কোনো কোয়ারিজ থাকলে ওই লিঙ্কে গেলে পেয়ে যাবা। এনিওয়েজ, তো আসো এখন নেক্সট 5 ডেজ। সো আমাদের অলরেডি একটা ভালো একটা বেসিক্স ডান কিন্তু, ঠিক আছে? তো এখন আমরা করবো কি, পাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবো প্রতিদিন তোমার রিটেন সহ। সো অ্যারাউন্ড আড়াই ঘন্টা না, অ্যাকচুয়ালি প্রতিদিন মনে করো তোমার 2 ঘন্টার মতো কষ্ট হবে এই পাস্ট কোয়েশ্চেন ব্যাংকগুলো করতে। পাস্ট কোয়েশ্চেন ব্যাংক 2011 সাল এখানে করবা, 12, 13, 14, 15 এভাবে করে 5 দিন 5টা করবা, বুঝছো? অ্যান্ড ইভেন একটা কাজ করবা, বাসায় যখন পাস্ট কোয়েশ্চেন ব্যাংক করবা, কখনো কিন্তু নেভার তুমি পাস্ট কোয়েশ্চেন ব্যাংক যে টাইমটা দেওয়া থাকে, 1.5 ঘন্টা টাইম দেওয়া থাকে এমসিকিউর জন্য, তুমি কিন্তু বাসায় করতেছো, তোমার কিন্তু প্রেশার নাই, তুমি 1.5 ঘন্টা নিতে পারবা না। তুমি নিবা 1 ঘন্টা, 1 ঘন্টা অ্যাট ম্যাক্স। দ্যাট মিনস তুমি মনে করো 75 মার্কসের জন্য 75 মিনিটস নেবা অ্যাট ম্যাক্স, ঠিক আছে? কারণ বাসায় করতেছো, পরীক্ষার একটা প্রেশার থাকবে, ঠিক আছে? কখনোই, এটা সবাই এই ভুলটা করে, বাসার মধ্যেও 1.5 ঘন্টা টাইমে পরীক্ষা দেয়, তারপর পরীক্ষার হলে গিয়ে প্যানিক করে ওই সেম পারফরমেন্সটা দিতে পারে না। আমি আমার পার্সোনাল টাইমে আমি 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করে পরীক্ষা দিতাম, বাসায় যখন দিতাম নিজেকে টেস্ট করতাম। আর পরীক্ষার হলে গিয়ে অ্যাকচুয়ালি আমার 1 ঘন্টা এক্সাম শেষ হয়ে গেছে। যাই হোক, সো এরকম করে প্রতিদিন একটা করে পাস্ট কোয়েশ্চেন ব্যাংকে থেকে দিবা। অ্যান্ড রিটেনটা কিন্তু দিবা মাস্ট, কারণ রিটেন তোমার প্র্যাকটিস লাগবেই। আচ্ছা, এরপর আসি ম্যাথস। ম্যাথসের ক্ষেত্রে তুমি নেক্সট 5 ডেজ, ফার্স্ট 5 ডেজ তুমি ইভেন নাম্বারগুলো করলা, নেক্সট 5 ডেজ হচ্ছে তুমি অড নাম্বারগুলো করবা, ঠিক আছে? অড নাম্বার ম্যাথগুলো সিমিলারলি 100টা করবা। এখন জিম্যাট রিভিউ যেই বইটা আছে, ইটিএস এর যে বইটা, সো সেটার থেকে তুমি 50টা করে ম্যাথ পার ডে করবা, ঠিক আছে? অ্যান্ড টপিক রিভিশন, প্যাট্রোনাসের বইটা খুবই সুন্দর, বুঝছো? প্যাট্রোনাসের যে ম্যাথ কোশ্চেন ব্যাংকটা, এটা খুবই সুন্দর। এটার থেকে তুমি পার ডে 10টা করে টপিক পড়বা। বলতে কি, জাস্ট একটু দেখবা যে তুমি এই টপিকটা পারো কিনা। ওদের বইয়ে ইভেন বড় বড় চ্যাপ্টারকে ছোট ছোট ভাগ করা, যে তোমার কিভাবে করে, মনে করো মিক্সচারের মধ্যে আছে স্পাইডার মেথড, মিক্সচারের মধ্যে আছে তোমার অ্যাডভান্স স্পাইডার মেথড, মিক্সচারের মধ্যে আছে তোমার শর্টকাট মেথড, হ্যাঁ, এরকম করে তোমার 3-4টা লেয়ারে ম্যাথ, বুঝছো? নট লাইক মেন্টরস ম্যাথ কি ব্যাংকের মতো সবগুলো একসাথে জগা খিচুড়ি করে দেওয়া। সো এই বইটা খুব ভালো, ওখান থেকে একটু প্র্যাকটিস করো তোমরা। পার ডে 10টা টপিক পুরো করার দরকার নেই, জাস্ট একটু দেখো যে ম্যাথগুলো পারো কি পারো না। আচ্ছা, এরপর আসি আমাদের ইংলিশ, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে আমাদের ভোক্যাবের যে 2টা চাঙ্ক করে আমরা পড়তেছিলাম, ওইটা তুমি একটু কন্টিনিউ করতে থাকবা, বিকজ হচ্ছে তোমার তো এখনো শেষ হয়নি, রাইট? সো এটা কন্টিনিউ করতে থাকবো আমরা। তারপর আমরা জিম্যাট অফিসিয়াল গাইডের থেকে
আমরা হচ্ছে গিয়ে 40টা করে সেন্টেন্স কারেকশন করবো পার ডে। অ্যান্ড নট জাস্ট দ্যাট, ওটা হচ্ছে গিয়ে যেই ছোট ছোট ইডিওম্যাটিক এক্সপ্রেশনগুলো যেগুলো তুমি পাবা, যেগুলো হচ্ছে গিয়ে তোমার কোনো রুলস নাই আসলে এই গ্রামারের, বা যেগুলো ধরো তুমি নতুন চোখে দেখতেছো, ধরো ওয়েদার ভার্সেস ইভেন্ট ডিফারেন্সটা, অথবা ধরো ডিউ টু আর বিকজ অফ এ ডিফারেন্স, হ্যাঁ এই ছোট ছোট ডিফারেন্স যেগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলো তুমি আলাদা করে লিখে রাখবা কোথাও। আচ্ছা, তো এখন নট জাস্ট মানে এখানেই শেষটা আমাদের এই লিখার কারণে আমি যে নোটবুকটা পাচ্ছি, এই নোটবুকটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই ফাইনাল 5 দিন রিভিশনের ক্ষেত্রে লাগবে। যেগুলো পারি নাই ওগুলোই তো রিভিশন দিব আমরা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে যেই সেন্টেন্স কারেকশন, ভোকাব আর অ্যানালজি কোয়েশ্চেন্স আমরা পড়তেছিলাম এই দেড়টা দেড়টা করে টেস্ট, হ্যাঁ যতগুলাই পারি না কেন এই সিমিলারলি আমরা আগাইতে থাকবো, ঠিক আছে এই 5 দিনও। সো তোমার ধরে রাখো অ্যারাউন্ড 15 নাম্বার টেস্ট পর্যন্ত তুমি যেতে পারবা, বাট ডেফিনেটলি মেক শিওর যত পর্যন্তই যাও না কেন ওইটা যেন ঠিক মতো পড়া হয়, ঠিক আছে। এই এই পার্টের ইংলিশ এই পার্টের ইংলিশ কোয়াইট সিমিলার। এখন আসি অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যালের ক্ষেত্রে আমরা সিমিলারলি ওই একটা একটা করে টেস্ট করতেছি। এখানে 5টা টেস্ট হয়ে গেছে, আরো 5টা টেস্ট এই সেকেন্ড 5 ডেজে হবে। 40টা করে ডেটা সাফিসিয়েন্সি জিম্যাট রিভিউ থেকে, আগেরবার কিন্তু করছিলাম অফিসিয়াল গাইড থেকে, রাইট? এখন করতেছি রিভিউ থেকে। এখন ক্রিটিক্যাল রিজনিংও করবো রিভিউ থেকে। এভাবে করে আমাদের 2টা বই কভার হয়ে যাবে। এরপর আসি হচ্ছে গিয়ে আমাদের 20 তারিখ, 18 তারিখ তো হচ্ছে আলটিমেট ম্যাথ ছিল, 20 তারিখ আলটিমেট ইংলিশ প্লাস অ্যানালিটিক্যাল নেব। লাস্ট ইয়ার এইটা এরকম 250 জনের মতো স্টুডেন্ট ছিল। তোমার এটার মধ্যে আমি অ্যানালিটিক্যালের পাজল, ক্রিটিক্যাল রিজনিং, ডেটা সাফিসিয়েন্সির একদম ইন ডেপথ তোমার এটা বুঝাই দেবো। অ্যান্ড তোমার মোরালেস এটা করলে আসলে আর কিছু লাগে না। ইংলিশে কিভাবে তোমার এইজ করতে হয় এটাও কয়েকটা রিসোর্সেস অ্যান্ড স্টাফ অ্যান্ড বেসিক ইডিয়মস ফ্রেজেস সবই বুঝাই দেবো। এটাও জয়েন করতে পারো ইফ ইউ ওয়ান্ট। এটার লিঙ্কটাও দেওয়া থাকবে নিচে। ফার্স্টে এটার লিঙ্কটা দেওয়া থাকবে যদিও, কারণ এটা আগে। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে ম্যাথস। ম্যাথসটা আমরা এখন পুরোপুরি রিভিশনের উপর, সেকেন্ড রিভিশনের উপর, ঠিক আছে। ম্যাথস কোয়েশ্চেন ব্যাংকটা তুমি সার্কেল করে রাখছো, যে ম্যাথগুলো হার্ড ম্যাথগুলো ওগুলো তুমি পড়বা, ঠিক আছে। সো তুমি টাইম ধরে করবা, ডেফিনেটলি 30টা প্রবলেম করবা 36 মিনিটে। পারলে প্যাট্রোনাস থেকে তুমি যদি ম্যাথ করে থাকো প্যাট্রোনাসের দাগানোগুলোও করবা, অফিসিয়াল গাইডের দাগানোগুলো করবা, রিভিউয়ের দাগানোগুলো করবা। তোমার নেক্সট এই থার্ড 5 ডেজ হবে তোমার পুরাপুরি জাস্ট দাগানো, তোমার যেগুলো হার্ড লাগছে ওগুলো রিভিশনের উপর, ঠিক আছে। এই আমাদের লাস্ট যে 10 ডেজ এটা পুরাটাই রিভিশনের উপর। কিন্তু এই 5 ডেজটা স্পেসিফিক্যালি অন দ্য ওয়ান্স ইউ অলরেডি ডিড, যেটা তোমার দাগায় রাখছো। ইংলিশ হচ্ছে গিয়ে এতদিনে আমার হচ্ছে গিয়ে ভোক্যাব তো কন্টিনিউ করতেই থাকবো, 2টা করে চাঙ্ক পার ডে, ঠিক আছে 2টা করে চাঙ্ক করতেই থাকবো পার ডে। তাছাড়া তুমি এই পর্যন্ত যত ভোক্যাব পড়ছো 1/5 5 দিয়ে ভাগ দিবা ওইটা। মনে করো তুমি 1000টা ভোক্যাব পড়ছো, 5 দিয়ে ভাগ দিলে 200টা ভোক্যাব আসবে। তো ওই 200টা ভোক্যাব তুমি প্রতিদিন পড়তে থাকবা। তারপর হচ্ছে গিয়ে 2টা জিম্যাট বইয়ের থেকে যে দাগানোগুলো ছিল সেন্টেন্স কারেকশন রিভিশন দিবা। ক্র্যাকস্যাট মেজর টেস্টের থেকে যেগুলো তুমি লিখে রাখছিলা যে এত নাম্বার টেস্টে এত নাম্বার কোশ্চেনটা মানে কনফিউজিং অথবা এটা বুঝি নাই, আরেকবার রিভাইজ দিবা। এরকম এই পুরাটাই এতদিন তুমি যত জায়গায় দাগাদাগি করছো যে এইটা এখানে পারি নাই ওইটা ওখানে পারি নাই, এটা কিন্তু করবা, এটা করা মাস্ট। তো এইটা করার পর এই লাস্টের 5 ডেজ জাস্ট ওগুলো রিভিশন দিবা, এই যে থার্ড 5 ডেজ যেটা। তারপর অ্যানালিটিক্যাল। কিন্তু অ্যানালিটিক্যালটা আমরা মানে আগাতে থাকবো এই 1 টেস্ট, কারণ এটা তো শেষ হয়নি আসলে, এটা 10টা হয়েছে মাত্র টেস্ট। তারপর হচ্ছে গিয়ে যে ইউটিউবে আমি যে লিস্টটা দিছি ওটা বলছিলাম পড়তে, ওটা একটু পড়ো। আপনি কিন্তু ইউটিউবে ইভেন ক্রিটিক্যাল রিজনিং কেমনি করতে হয় ওইটারও আমার অ্যানালিটিক্যালের হাফ পার্ট দিয়ে দিছি, ওইটা দেখো। আর হচ্ছে গিয়ে আমরা রিভিশন দেবো টাফ যে ক্রিটিক্যাল রিজনিং গুলো ছিল, ওই যে দাগায় রাখছি যেগুলো বোথ বুকসের থেকে, ওগুলো করে ফেলবো। সো ফাইনালি আমরা এখানে একটা প্র্যাকটিস এক্সাম 3 লেখা এখানে, ঠিক আছে। এটা প্র্যাকটিস এক্সাম 3 বলতে এখানে বুঝাইছে তুমি 16 নাম্বার দিনে তুমি 3টা প্র্যাকটিস এক্সাম দিবা, ঠিক আছে 3টা। এখন বলতে পারো যে ভাইয়া 3টা কেন? হ্যাঁ মানে আরো তো হইতে পারতো, কম হইতে পারতো। এখন তোমার না টাইম নেই হাতে, বুঝছো। তুমি 3টা এক্সাম দিবা হচ্ছে কি 3টা টপিকের উপর, একটা দিবা ম্যাথের উপর, একটা দিবা অ্যানালিটিক্যালের উপর, একটা দিবা ইংলিশের উপর। এটা কোত্থেকে দিবা? এটা তুমি পাস্ট কোয়েশ্চেন ব্যাংকের থেকেও দিতে পারো, হাইপার মক্সের থেকেও দিতে পারো, বাট তোমার যদি হাইপার মক্স না থাকে পাস্ট কোয়েশ্চেন ব্যাংকের থেকে তুমি করবা কি যে গত লাস্ট 3 ইয়ার্স যেগুলো আছে, ধরো তোমার 18 19 19 20 আর হচ্ছে কি আই গেস 17 18, এই 3 বছর আছে। এই 3 বছরটা তুমি জাস্ট সিম্পলি ম্যাথগুলা নিবা সব। মনে করো কয়টা ম্যাথ হবে, 25 25 25 75টা ম্যাথ, 75টা ম্যাথ 1.5 ঘন্টা বসে দিয়ে দিবা। তারপরে এই সেম 3 ইয়ার্সের তুমি ইংলিশটা নিবা 75টা, তুমি ইংলিশ একটু একটু কম টাইম নাও, 70 মিনিট নাও, করে ফেলবা।
অ্যান্ড ফাইনালি তোমার অ্যানালিটিক্যালটা 20টা 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 60টা করতে 60 মিনিট নাও করে ফেলবা। তারপর তুমি নিজেকে যাচাই করবা, আচ্ছা আমার কি অবস্থা অ্যাকচুয়ালি, বুঝছো? এইটাই হচ্ছে গিয়ে মানে আলটিমেট ওয়ে টু অ্যাকচুয়ালি জাজ ইউরসেলফ। বাট এটা আসলে না করতে চাইলে প্যারা নাই কোনো, তোমার হচ্ছে কি এই দিন তুমি রিভিশনের উপরে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তো এই নিয়ে আমাদের কিন্তু সবকিছু রিভিশন সব পড়ালেখা ডান হয়ে গেল। এখানে পার ডে তোমার 10 থেকে 12 ঘন্টা পড়া লাগবে, এটা জাস্ট ডিসক্লেমার। সো এটি একটু পড়া লাগবে, একটু কষ্ট করা লাগবে, বিকজ মানে আর জাস্ট 10-20 দিন, রাইট? এই কষ্টটাই একটু করতেই হবে আনফর্চুনেটলি। সো কষ্ট করে আর সামনে ইনশাআল্লাহ একটা ভালো ফিউচার আশা করা যায়, রাইট? আমরা মানুষ মাত্রই আশা করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে লাস্টের ফাইনাল 5 ডেজ কিন্তু আমরা নতুন কিচ্ছু করবো না, নাথিং স্টাডি, নাথিং নিউ ইন দ্য লাস্ট ফাইনাল ডেজ। অ্যান্ড ডেফিনেটলি এক্সামের আগের দিন জানুয়ারির 2 তারিখ তুমি কিচ্ছু করবা না, ট্রাস্ট মি, প্লিজ, আই বেগ ইউ। জানুয়ারির 2 তারিখ কিছু পড়ো না, কারণ তুমি যখনই পরীক্ষার আগের রাতে বেশি পড়ালেখা বেশি প্রেশার দিবা, তোমার এক্সাম হলে প্যানিক তত বাড়বে। তুমি যত চিল মুডে যেতে পারো তত ভালো, ঠিক আছে? যত চিল মুডে যেতে পারো। সো তুমি এক্সামের লাস্ট ফাইনাল ডেজ যা যা দাগাদাগি করছো, যেখান থেকে পড়তে ইচ্ছা করে, স্পেশালি ফোকাস অন ভোক্যাব, স্পেশালি ফোকাস অন ম্যাথসে যেই ছোট ছোট যেগুলো দাগায় রাখছো টেকনিক্স এগুলা, তারপর ফোকাস অন তোমার গ্রামার রুলসের পিডিএফ গুলা, লেকচার শিটস গুলা, এগুলো ছোট ছোট জিনিসে ফোকাস। এই দিন হচ্ছে বেশি মানে লাস্ট 5 ডেজ পুরোটাই রিল্যাক্সের টাইম, আস্তে আস্তে করে পড়ার টাইম, ঠিক আছে? সো দ্যাটস অল। অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি তুমি আলটিমেট ম্যাথস অ্যানালিটিক্যাল তুমি ইংলিশ যেটাই জয়েন করতে চাও না কেন, তুমি ইউ ক্যান ক্লিক দ্য লিঙ্ক হিয়ার, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, জয়েন ফাস্ট হোয়াট এভার ইউ ডু, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট ফর দ্য 20-day আলটিমেট প্ল্যান। অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট। অ্যান্ড এটা প্রিন্ট করে নিয়ে তোমাদের অনেক বেনিফিট হবে, ট্রাস্ট মি, এখানে সবই কভার করা আছে। তুমি চাইলে একটা জিনিস তুমি অ্যাড করতে পারো, এখানে আমি অ্যাড করিনি, দ্যাট ইজ ইন্ডিয়া বিক্সটা অ্যাড করতে পারো যেদিন তোমার ম্যাথ শেষ হবে না, বুঝছো? অনেকেরই তো আছে ম্যাথ কিউ ব্যাংক অনেকবার শেষ হয়ে গেছে, রাইট? তো তোমরা করতে পারো কি, যারা হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে, এটা তো আসলে কেউ বলে না যাদের শেষ, সেটা তো জেনারেলাইজ, রাইট? সো যারা এখনো ভিডিওটা দেখতেছো, তোমাদের যাদের শেষ হয়ে গেছে অনেকবার ম্যাথস কিউ ব্যাংক বা যেটাই বলো না কেন, তোমরা প্র্যাকটিস করবা 1000 জিম্যাট যে ডিরেক্টরিটা আছে ওখান থেকে, ঠিক আছে? জাস্ট গুগল করবা 1000 প্রবলেম সলভিং জিম্যাট ক্লাব, ওটা সার্চ করলে একটা লিঙ্ক আসবে, ওখানে ঢুকলে তুমি 1000টা প্রবলেমের লিস্ট পেয়ে যাবে। হ্যাঁ, ওটা প্র্যাকটিস করলে মোরালেস সবই কভার্ড হয়ে যায়। সো তোমাদের যাদের ম্যাথ কি ব্যাংক এত মুখস্থ হয়ে গেছে ওখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। সো ইয়া, দ্যাট ওয়াজ অ্যান এক্সট্রা টিপ ফ্রম মি। অ্যান্ড ইয়া, বেস্ট অফ লাক। তোমাদের কোনো প্রবলেম থাকলে ডিসকর্ড জয়েন দিবা, অ্যান্ড আমাদের কোয়ারিজ সেকশনে কোয়ারি করবা। আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।